মহারাজ, এখন আমাদের একটা বাঁচার উপায় বের করুন, না হলে আমরা সবাই মারা যাব। আমি জানি এই কথা শুনে আপনি খুব দুঃখ পেয়েছেন, কিন্তু আমাদের করার কিছুই নেই। এখন আমাদের কপালে যা ঘটবে তা এখন আপনার সিদ্ধান্তের উপরে ঘটবে। মহারাজ, এই পৃথিবী যদি কিছু না করেন তাহলে আমাদের রাজ্যে সব মারা যাবে, সবাই মারা যাবে। এই কাঠুরিয়া, তুমি কিছু বলো। তুমি মহারাজাকে একটু বুঝিয়ে বলো তোমার ভিতরে কি আছে, তুমি কি প্ল্যান করছো, আমরা কিভাবে রাজত্বকে বাঁচাতে পারবো। মহারাজ, যদি আমার কথা শোনেন তাহলে আমি আপনাদেরকে বাঁচাতে পারি। এই পেতনিদিকে মারার একটি উপায় আছে, সেই উপায় আপনি আমি ছাড়া কেউ জানবে না। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি অবশ্যই এই পেতনিকে মারব। শুধু আপনার সাহায্য দরকার মহারাজ। গোত্রাকে মাফ করবেন মহারাজ আমার এই কথা শুনে। মহারাজ, আপনি কিছু মনে করবেন না মহারাজ। আমাদের এই কথা শুনে আপনার হয়তো অনেক খারাপ লেগেছে, কিন্তু করার কিছুই নেই। এখন আমাদের রাজ্য বাঁচাতে হলে যেভাবেই হোক সেই পেতনিটাকে মারতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। শুধু আপনার একটু সাহায্য দরকার। ঠিক আছে কাঠুরিয়া, তুমি আর বেশি কথা বলো না। এখন মহারাজ যে বলবে আমরা সেই রকমই কাজ করব। এখন মহারাজের কথাতেই সব কিছু হবে, তুমি কোনো চিন্তা করো না। মহারাজ, আপনাকে বলছি, আপনি বলুন আমাদেরকে বাঁচাবে, তাহলে এই পেতনি আমাদেরকে সবাইকে মেরে ফেলবে মহারাজ। তারপরে মহারাজ সব কথা শুনে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, তোমরা যা বলবে তাই করব। এই বলে তিনজন মিলে একটি সুন্দর বুদ্ধি বের করলো। সেই বুদ্ধি মতো কাজ হলে পেতনি আর বাঁচবে না। এই রাজ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর কোনো বিপদ আসবে না। তাই তিনজন মিলে একটি প্ল্যান বের করলো। সে বুদ্ধি মতো তিনজন একরকম কাজ করবে। গোসাকে মাফ করবেন, মহারাজকে আমাকে দেখেছেন। হ্যাঁ সেনাপতি, আমি তোমাকে দেখেছি একটি বিশেষ প্রয়োজনে। আমার রাজ্যে যে দুর্দশা হচ্ছে তার জন্য আমি খুব চিন্তিত। তাই আমি ঠিক করেছি। কি ঠিক করেছেন মহারাজ? আমি সিদ্ধান্ত নিয়েছি, একদিনে যে 20টি গরু ও 40টি উট খেতে পারবে তাকে আমার রাজ সিংহাসনে সোনার সিংহাসন উপহার দেব। তুমি যাও সেনাপতি, গিয়ে ঘোষণা করো রাজ্যে। এই ঘোষণাপত্র যাতে প্রত্যেক ঘরে ঘরে যায়। যাও, তুমি দেরি করো না, এক্ষুনি যাও, গিয়ে আমার সিদ্ধান্তর কথা সবাইকে জানাও। জি মহারাজ। একটি বিশেষ ঘোষণা। আমাদের মহামান্য রাজা ঘোষণা করেছে যে কোনো ব্যক্তি যদি একদিনের ভিতরে 40টি উট ও 20টি গরু খেতে পারবে তাকে রাজপ্রাসাদে সোনার সিংহাসন উপহার দেওয়া হবে। 40টি উট ও 20টি গরু যে খেতে পারবে তাকে রাজা নিজের হাতে রাজ সিংহাসনে ভূষিত করবে। একটি ঘোষণা, একটি ঘোষণা।